কি করছিস তুই এটা? শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। প্রথমেই বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, আর এখন আমি প্রথমে ঘরের সমস্ত কাজবাজ করে নিই, যেমন রান্নাবান্না সমস্ত কিছু। তারপর কিন্তু আমি লাস্টে স্নান করি, কারণ ওই স্নান টান করে এসে রান্নাঘরে আর ঢুকতে একদমই ভালো লাগে না, প্রচণ্ড গরম লাগে। সেজন্য আমি ঠিক করেছি সকালে জামা কাপড় ছেড়ে নিয়ে বাসি কাজ যা আছে সমস্ত কিছু করে নিয়ে রান্নাবান্না করে একেবারে স্নান করতে যাব। তো যেমন ভাবনা সেরকমই কাজ করতে হবে। এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি, ওদিকে আমি সবজিগুলো মোটামুটি কাটাকুটি হয়ে গেছে, কিন্তু এখন যেহেতু অন্তরা আছে সেজন্যে আগে ওর রান্নাটাই করে নিতে হচ্ছে, কারণ ওকে তো আর তেল ঝাল মশলা এসব কিছু খাবার দাবার দেওয়া যাচ্ছে না। শুধু একটা মোটা ডাল করে দিতে হচ্ছে সমস্ত কিছু সবজিপাতি দিয়ে, আর ভাত, কারণ ওর এখন কিছুই চলবে না। ওর একটু শরীরটা খারাপ ছিল, আমি তো বলেইছিলাম যে হসপিটালাইজড হয়েছিল, সেজন্যে এগুলো এখন একটু নিয়ম মাফিক চলতে হবে। তো আমি বিছনা টিছনা ঝেড়ে নিয়েছি, তারপর আমি একটু মুড়ি নিয়ে বসে গেলাম, কারণ কি না খাবার দাবার না খেলে আবার তখন আমারও একটা কেমন লাগবে, আর খিদে পেয়ে গেলে না আর অন্যদিকে কোনো কিছু করতে ইচ্ছেও করে না দেখবে। তো সেজন্য আমিও বসে পড়েছি মুড়ি নিয়ে, ওকেও আমি জলখাবারে মুড়িই দিয়েছি, পাতলা করে জল মিশিয়ে মুড়ি দিয়েছি, কারণ ওর তো এখন বললামই তো কিছুই চলবে না, রিচ টিচ। তো যাই হোক, আমি এখানে খেয়ে নিই। আর এরকমভাবে মুড়ি মাখানো কার কার ভালো লাগে, আমি অনেক কিছু দিয়েছি, শসা দিয়েছি, চানাচুর দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে বসে গেছি। আর এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করে রান্নাঘরে এরপর আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভাতটা বসিয়ে নিয়ে আর অন্তরে রান্নাটা আগে করে নিই। তো এই যে ডাল, এই মুসুরির ডালের সাথে সমস্ত কিছু সবজিপাতি মিশিয়ে একটা ডালনার মতো করে দেবো। আজকে আমি আরও একটা কাজ করব বলে ঠিক করে রেখেছি, আমি না বিড়ি কলাই কিছুদিন ওই 3 দিন আগের মতো ভিজিয়ে রেখেছিলাম, এই কারণ আমি ভেবেছিলাম যে একটুখানি ওই দই বড়া হয় না, দই বড়া করব বিকাল দিকে। তো অন্তরার যেহেতু শরীর টরীর খারাপ হয়ে গেল, আর মন মতলব অতটা ঘরের কারোর ভালোও ছিল না, আর আমারও ইচ্ছে করেনি, এই অবস্থাতে তো আর ওই সব করা যাবে না। সেজন্যে আমি আজকে ফ্রিজ থেকে বের করলাম, এটা দিয়ে না আমি আজকে বড়ি বানাবো। তো ফার্স্ট টাইম আমি ইউটিউব থেকেই দেখে বড়ি কেমন করে বানায় আমি কালকে দেখছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেছিলো আমার কালকে রাত্রিরে ঘুমোতে শুয়ে। তো আমি দেখলাম যে ওই বেটে টেটে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ওটাকে করতে হবে। তো সেজন্য আমি বিড়ির ডালটাকে ভালোভাবে বেটে নিয়েছি, এরপর ওটাকে একটু ফেটিয়ে নেব, দেন আমি বড়িটা দেবো। এবার বড়ি আমার ঠিক করা আছে যে বড়ি দেবো, এরপর যদি বড়ি থেকে বড়া হয়ে যায় সেটা কিন্তু আমি জানি না, যেহেতু প্রথমবার দিচ্ছি ফার্স্ট টাইম। আর আমার এইসব জিনিস না, ছোটোখাটো জিনিসগুলো করতে খুব ভালো লাগে, যেমন আচার তৈরি করতে বলো, বিড়ি বড়ি তৈরি করতে বলো, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিভাবে দিতে হয়, আমি তো জানি না। তো আমার শাশুড়ি মা সেদিনে বললেন যে খুবই ইজি, ওটা কোনো একটা বড় ব্যাপার নয়। তো আমি ওই জন্য নেট থেকে দেখে নিলাম যে কেমনভাবে করবো। তো এখানে আমি এক হাতে যেহেতু ভিডিও করছিলাম ফেটাতে পারছিলাম না, তো সেজন্য আমি ভালোভাবে ফেটিয়ে নিয়ে এই যে একটা থালার মধ্যে আস্তে আস্তে এবার বড়িগুলো দিচ্ছি। আদৌ এগুলো বড়ি হয়নি, এগুলো সব বড়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে। দেখো কেমন করে ওই যে একটা শেপ থাকে না, যে উপরটা একটু উঁচু আর নিচেটা থপকালো থপকালো হয়। তো আমার তো বাবু ওইগুলো কিছুই হলো না। দেখো যেমন পেরেছি তেমনই দিয়েছি, কেউ কিন্তু আবার বাজে কমেন্ট করো না যে এগুলো কি বড়ি হয়েছে না কি হয়েছে। তো যাই হোক, শক্তপোক্ত হলেই হচ্ছে, আমি রান্নাতে দিয়ে দিলেই হচ্ছে, পেটেই তো যাবে আর কি।
তা আমি দেখেছি অনেকে মশলা বড়ি করে, মানে নানান রকমের বড়ি হয়। অনেকে দেখবে মশলা দেয় বড়ির মধ্যে, তারপরে অনেকে টক কিছু অনেক কিছু দিয়ে। আমার ঠাম্মিকে আমি যেমন দেখতাম পাঁপড় করতো, নানা রকমের মশলা টশলা দিয়ে পাঁপড় বানাতো, তারপর আমসত্ত্ব বানাতো, তারপর বিড়ি এই কলাইগুলো বেটে নানা রকমের মশলা বড়ি টড়ি অনেক কিছু বানাতো। তো আমি দেখতাম ছোটোবেলায়, তো সেই জন্য আমারও শখ হলো যে আজকে একটু বানাই। মানে শখ মানে কি, এগুলো না তুমি পারো বা না পারো, মানে করতে কোনো কিন্তু বাধা নেই যে না হবে না বলে যে আমি করবো না বা পারবো না, এরকম না। আর এগুলো করে না আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছিলাম। তারপর স্নান টান করে এসে ভাবলাম যে একটুখানি দেখি কেমন হয়েছে। তো দেখলাম ওপরটা বেশ শক্ত হয়ে গিয়েছে, তবে এখনও কিন্তু ওই রকমভাবে শক্ত হয়নি, দেখো চিপকে গিয়েছে পুরো, মানে পড়বে না। তো এটাকে আমার মনে হয় 2 দিন, এই যা রোদ উঠেছে তাতে যদি 2 দিন দেওয়া হয় তাতেই মোটামুটি শুকিয়ে যাবে। আর খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদা দেখলাম যে কালকে আমাদের জন্য অনেকগুলো মানে আইসক্রিম নিয়ে এসেছিলো। তো কাল তো আর খাওয়া হয়নি, তাই আমি আর আমার ভাগ্নি খাওয়া দাওয়া করে একদম বসে গেছি আইসক্রিমগুলোকে খেতে। আমাদের অনেকক্ষণ ধরে মানে মনটা খটখট করছিলো যে কখন এগুলো খাওয়া হবে। তো দেখলাম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে একদম দুজনে মিলে বসে আইসক্রিম খাবো।